আমরা একসাথে হয়ে কাজ করতে চাই, কওমি, আলিয়া, আহলে হাদিস। এই জন্য আমরা সকল অঙ্গনের আলেমরা যদি এক হয়ে যেতে পারি, জালেমরা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। একসাথে একই পথে বাংলাদেশের জিন বিজয়ের চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেশের যে প্রেজেন্ট সিচুয়েশন, এই সিচুয়েশনে শুধু একটা বিষয়ে যদি ওকে থাকে, দেশ আপনাদের হাতে চলে আসবে, সেটা হচ্ছে আপনাদের ঐক্য। কিন্তু ঐক্য কোনোভাবেই সম্ভব না। দোয়া করি আল্লাহ যেন আজকের এই প্রোগ্রামকে, আমাদের যেই লক্ষ্য আদর্শ সমাজ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা, আল্লাহ যেন আমাদেরকে যথাযথ ভূমিকা পালন করার তৌফিক দান করেন। যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো আমাদের সকলের, আমরা একসাথে হয়ে কাজ করতে চাই, কওমি, আলিয়া, আহলে হাদিস। আসলে আমি যতটুকু বুঝি, আমি আলহামদুলিল্লাহ সকলের সাথেই মিশার সুযোগ আল্লাহ দিয়েছে এবং আমি মিশিও। আমি যারা সুন্নি আলেম, যাদেরকে আমরা একটু বেদাতি বলি, আমি তাদের মাঝেও মুখলেস আলেম পেয়েছি। এই জন্য আমি না কাউকে নেগলেক্ট করলে আমি কষ্ট পাই, নিজে কষ্ট পাই। কারণ আপনি যাকে পছন্দ করছেন না, তাবলিগ, আপনি বলছেন লাভ নাই তাবলিগ করে, অথচ তাবলিগের মাঝে আমি এমন মুখলেস পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে জান্নাতি মানুষ অপেক্ষা করছে মৃত্যুর, এমন তাবলিগের লোক আমি পেয়েছি। আমি চলেছি, এত ভালো মানুষ তাবলিগ করে, কারণ আমি তাকে দেখেছি ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলে তাবলিগ করেন। উনি বলে তাবলিগ করে অসুবিধা, আমি ইসলামের পক্ষের লোক না। এভাবে সুন্নিদের মাঝে আমি এমন এক লোক পেয়েছি যাকে আমি মুশরিক মনে করতাম, কারণ ওদের তো কিছু শিরকি আকীদা আছে। যে শিরকি আকীদার কারণে আমি মুশরিক মনে করতাম, আমি শুনেছি পরে সে কালেমা পড়তে পড়তে মারা গেছে। আমাকে খবর দিয়েছেন আমার দায়িত্বশীল, যে ছাত্র শিবিরের সাথী শাখার সভাপতি ছিল, সিন্দুরিয়া ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক, আমার নেতা। উনি আমার বলছে অমক তার ভাতিজা উপস্থিত ছিল, কালেমা পড়তে পড়তে মারা গেছে, অথচ সে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল লোক। আমি বলতাম লোকটা তো শিরিক করতো। বলে কোন আমল আল্লাহ কবুল করছে, মরার সময় কালেমা দিয়ে দিছে, কালেমা পড়তে পড়তে মরে গেছে। এই জন্য আমরা সকল অঙ্গনের আলেমরা যদি এক হয়ে যেতে পারি, জালেমরা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এ সুযোগ আল্লাহ এবার 5ই আগস্টের মাধ্যমে আমাদের করে দিয়েছে। এই জন্য আসুন না সবাই সবার নিজের জায়গা থেকে আমরা দিন বিজয়ের জন্য কাজ করি। আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষা করছেন, আমাদের নেয়ার জন্য তৈরি হওয়া দরকার। তো আজকের প্রোগ্রামে আপনারা সকলে আসার জন্য আমি বিনয়ের সাথে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, তিনি আমাকে হুকুম করেছেন, আমি হাজির হয়েছি। ডক্টর কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, ওনার সাথে হজরতের সাথে আগে জেলে যাওয়ার আগে আমার কখনো দেখা হয়নি। একদিন এয়ারপোর্ট দেখা হয়েছে, আর আজকে কাছ থেকে হুজুরের কথা শুনলাম। ডক্টর কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমি আবুল কালাম আজাদ বাশার সাহেবকে বলেছিলাম যে একদিন হুজুরের কাছে আমাকে নিয়ে যাবেন। তো উনিও ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত মানুষ, আগে দূর থেকে দেখেছি, আজকে আমি ওনাকে কাছ থেকে দেখলাম। তো আমি এখানে কথা, আমাদের উস্তাদ বলছিলেন অনেক চমৎকার বিষয়, হুজুর বললে আমার আরও ভালো লাগতো। হুজুর যে কথা বলছেন, আমি এ সংক্রান্ত একটা কথা বলে শেষ করব আজকে। যেহেতু আমরা এখানে সবাই আলেম, আসলে আমি সবক শোনাচ্ছি, এখানে বয়ান করছি না। ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ সিরাত ইবনে হিশামে একটা বর্ণনা এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ার মৌসুমগুলোকে কাজে লাগাতেন। আরবে তখন দাওয়াতের একটা বড় মৌসুম ছিল হজের সময়, অর্থাৎ হজের সময় সারা দুনিয়া থেকে মানুষ কাফেলা করে মক্কায় আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তখন দাওয়াতের কাজ করতেন। তো মদিনা থেকে বিশাল কাফেলা আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যখন ইসলাম, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত পেশ করলেন, ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ সিরাত ইবনে হিশামে বর্ণনা এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পর আরবের এই কাফেলা থেকে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে বলেছে, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ, এই কুরাইশের যুবক আমাদেরকে যে আদর্শের দিকে দাওয়াত দিচ্ছে, এই কুরাইশের যুবক আমাদেরকে যে মতবাদের দিকে দাওয়াত দিচ্ছে, যদি আমরা তার দাওয়াতটা কবুল করি, লা আকালতুল আরব, একদম এই শব্দে বর্ণনা এসেছে লা আকালতুল আরব, তাহলে আমরা পুরা আরবের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে। এরপরে ওই ব্যক্তি রসলামকে জিজ্ঞেস করেছে লম্বা বর্ণনা, আচ্ছা যদি আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করি আর আল্লাহ তোমাকে তোমার শত্রুদের উপর বিজয় দান করেন, তাহলে তোমার পর নেতৃত্বে কার, আমাদেরকে দিবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ক্ষমতার মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা তাকে দেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে যখন দাওয়াতের কাজ করেছেন, তার দাওয়াতের ফ্লেভারটা এমন ছিল যা মদিনার মানুষই বুঝেছে যে এই যুবককে কবুল করলে নেতৃত্বে আমরা চলে আসব।
আমি মুসনাদে আহমদের একটা হাদিস বলি, হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে, শেখ শোয়েব আরনাউত এটাকে সহিহ বলেছেন, আরও অসংখ্য মুহাদ্দিসিনে কেরামে বর্ণনাকে সহিহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, উস্তাদ যে বিষয়ে আলোচনা করছিলেন, লাতুন কাযান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া ইদান তাকাযাত মিনহা উরওয়া তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা। অর্থাৎ এই উম্মার উপর এমন একটা সময় আসবে, একটা চেয়ারের যেমন অনেকগুলো হাতল থাকে, একটা প্যান্ডেলের যেমন অনেকগুলো স্তম্ভ থাকে, একটা বিল্ডিংয়ের যেমন অনেকগুলো স্তম্ভ থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মার উপর এমন একটা সময় আসবে, লাতুন কাযান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া, ইসলামের এক একটা স্তম্ভ, ইসলামের এক একটা হাতল একটা একটা করে ভেঙে ফেলা হবে। ইদান তাকাযাত মিনহা উরওয়া, যখন একটা স্তম্ভ ভেঙে ফেলা হবে, তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা, মানুষ পরেরটা ধরবে, এরপরে আরেকটা ভাঙবে, মানুষ তার পরেরটা ধরবে, এরপর আরেকটা ভাঙবে, এভাবে একটা 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 করে ইসলামের সবগুলো স্তম্ভ ভেঙে ফেলা হবে। আউয়ালুহুম নাকদান আল হুকম, প্রথম যে স্তম্ভ ভাঙবে সেটা হলো ভূখণ্ড, আইন আদালত, বিচার, এগুলো থেকে ইসলামকে দূর করে দিবে। ও আখিরুহুম নাকদান আস-সালাহ, আর সর্বশেষ যেটা ভাঙবে এটা হলো নামাজ। এজন্য আমি এখানে সবাই আমার থেকে সিনিয়র, ইলমে আমলে সবাই আমার থেকে এগিয়ে, আমি যে কথাটা বলবো, বাংলাদেশে পাকিস্তান প্রতিষ্ঠা পরবর্তী, পাকিস্তান 1947 হলো, ওই দিন আমি শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানে হাফিজুল্লাহর আত্মজীবনী পড়ছিলাম ইয়াদে। শেখুল ইসলাম তাকি উসমানে হাফিজুল্লাহ তার মাসিক আল বালাগে ধারাবাহিক আত্মজীবনী লিখছেন ইয়াদে। তো শেখুল ইসলাম তাকি উসমানে হাফিজুল্লাহ উনি কিন্তু অরিজিনাল দেওবন্দেই ওনাদের মূল বাড়ি, ওনাদের মূল বাড়ি দারুল দেওবন্দের সাথেই। তো ওনারা কিন্তু হিজরত করে পাকিস্তানে এসেছিলেন। তো যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয় তখন তিনি ছোট, তো তিনি ওই সময় পাকিস্তান প্রতিষ্ঠার বিষয়টা লিখেছেন যে পাকিস্তান তো ইসলামের উপর শুধু প্রতিষ্ঠিত হয়েছে এমন না, পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল, আমরা 1947-এর কথা জানি, কিন্তু শেখুল ইসলাম তাকি উসমানের আত্মজীবনীতে পড়লাম যে পাকিস্তান প্রতিষ্ঠা যেদিন হয়েছে ওই দিন ছিল রমাদান মাস 26 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা শবে কদর বলি। সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা শবে কদর হওয়ার। আবার এই রাত ছিল লাইলাতুল জুম্মা, এমন একটা মুবারক রাতে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। এবং তৎকালীন অনেক আলেমদের কাছে জিন্না ইসলামী রাষ্ট্রের সংবিধান কি হবে এগুলো চেয়েছিল, আলেমরা লিখেছিলেন, তার এ কারণে হয় নাই সেটা ভিন্ন কথা। তো 47-এর পরে 2024-এর এই বিশাল গণ অভ্যুত্থানের পর আপনারা দেখেন যারা জাতীয়তাবাদের আদর্শ লালন করে তারা জাতীয়তাবাদের দাওয়াত দিচ্ছে, যারা ডেমোক্রেসির কথা বলে তারা ডেমোক্রেসি নিয়ে আসছে, যারা আপনার ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা ধর্মনিরপেক্ষতা নিয়ে আসছে। অর্থাৎ এই সময়টা আমাদের দাওয়া। এজন্য আমরা যারা বক্তা আছে, আমরা যারা মানুষের সামনে কথা বলি, উস্তাদ যে কথা বলছেন এটা অনেক গুরুত্বপূর্ণ কথা, যে আমরা যদি এই সময় মানুষের সামনে ইসলামের পূর্ণাঙ্গ রূপ তুলে ধরতে পারি। আজকে দেখেন মানুষকে আমরা যেটা বুঝাইছি, আমরা মানুষকে বুঝিয়েছি রমজানে ইফতার যদি মানুষকে করান না তো সব মানুষ ইফতার করায়। আমরা মানুষকে সদকাতুল ফিতরের গুরুত্ব বুঝিয়েছি, মানুষ সদকাতুল ফিতর দেয়। আমরা মানুষদেরকে বুঝিয়েছি কোরবানির গোশত 3 ভাগ করতে হবে, 3 ভাগ করে। এজন্য আমরা যারা দায়ী আছি আমরা প্রত্যেকেই এই সময় এই দাওয়াতের এই মৌসুমটাকে কাজে লাগাবো। ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা, বিশেষ করে ইসলামের, আপনারা দেখেছেন বাংলাদেশে আমরা 52 বছর ব্রিটিশ প্রবর্তিত দণ্ডবিধি দিয়ে আমরা বাংলাদেশ দেখলাম। ইসলাম আমাদেরকে 3 প্রকারের যে দণ্ডবিধি দিয়েছে, হুদুদ, কিসাস, তাজিরাত, এর বিপরীতে আমরা ব্রিটিশের দেওয়ানি ফৌজদারি দিয়ে আমরা 52 বছর দেখলাম, কিছুই বন্ধ হয় নাই। এজন্য ইসলামী দণ্ডবিধি এটার কার্যকারিতা, ইসলামী হুকুম এটার কার্যকারিতা, ইসলামী ভূখণ্ড এটার কার্যকারিতা, ইসলাম ক্ষমতায় আসলে বিধর্মীরা কি অধিকার পাবে, ইসলাম ক্ষমতায় আসলে জুলুম কি পরিমাণ বন্ধ হবে, এগুলা যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আমিও দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আমরা একসাথে একই পথে বাংলাদেশের জিন বিজয়ের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি গত পরশুদিন এক চিকিৎসকের রুমে আমি বসা ছিলাম, তো উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। উনি শুধু আমাকে বললেন, দেখেন দেশের যে প্রেজেন্ট সিচুয়েশন, এই সিচুয়েশনের শুধু একটা বিষয়ে যদি ওকে থাকে, দেশ আপনাদের হাতে চলে আসবে, সেটা হচ্ছে আপনাদের ঐক্য। আপনারা যদি এক হতে পারেন, ঐক্যের প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারেন, সমাজ বিনির্মাণ, রাষ্ট্র বিনির্মাণে আপনারাই এগিয়ে থাকবেন। তো সেই দিক থেকে আমি বিশেষ করে ওলামা হজরতদের আমি উদ্দেশ্যে একটু বলতে চাই যে গুণগুলো আমাদের মধ্যে থাকা উচিত। নাম্বার 1 হচ্ছে ইখলাস থাকা, নাম্বার 2 হলো নিয়তের বিশুদ্ধতা, তাসকিয়াতুন নফস, এরপরে নাম্বার 3 হচ্ছে সকল পরিস্থিতিতে
যে কোনো মুসিবতে বিপদে অবিচল থাকা, ইস্তেকামাত থাকা। নাম্বার 4 হলো মানবিক যে দোষাবলীগুলো আছে মানুষের ভিতরে, এর মধ্যে অন্যতম হচ্ছে হিংসা। আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে বেশি ভালো, আমার এলেম কালাম বেশি, ও কি জানে, ওর চাইতে আমি বেশি জানি। এইগুলো থেকে বের হয়ে আসা। রজুলান বিল ফিসকা বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত ইলাইহি, যদি কেউ কাউকে ফাসেক বলে অথবা কাফির বলে যদি গালি দেয়, সে যদি তা না হয়ে থাকে, ইল্লা ইরতাদ্দাত ইলাইহি, তার দিকে ফিরে আসে। এই সমস্ত বদগুণ থেকে যদি আমরা নিজেকে পরহেজ রাখতে পারি, সমাজ বিনির্মাণে আলেম ওলামার সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সকল প্রকার সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, কুধারণা। ফেসবুক একটা অন্যতম প্ল্যাটফর্ম, কিন্তু অযাচিত কথা, স্ববিরোধী কথাগুলো ফেসবুকে অনেকে লেখালেখি করেন, যেটা ঐক্যের ক্ষেত্রে বিশাল একটা অন্তরায় হয়ে থাকে। তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দিন সমাজ বিনির্মাণে আল্লাহ পাক আমাদের সবাইকে যোগ্য করে গড়ে তুলুন। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার ছোট্ট জীবনে যেটা আমি উপলব্ধি করেছি, যে একটা উম্মত, আল্লাহ বলেছেন ফাত্তাকুন, তাকওয়া, আমাকে ভয় করো, আর বলেছেন আমার ইবাদত করো। ইবাদত করলেই তাকওয়া আসে, সেটা আপনার সূরা বাকারাতে দেখেছেন, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কিন্তু ঐক্য কোনোভাবেই সম্ভব না, যেটা আমার বিচার। হাত্তা ইয়ালাজাল জামালু ফি সামবিল খিয়াল। এদেশের যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মকে পুঁজি করে পয়সা কামাই করে, তারা কোনো দিন কায়েমের পথে একসাথ হবে না, জিন্দেগিতেও হবে না। এবং এটা শামসুল হক ফরিদপুরি সাহেব বলে গেছিলেন যে যারা সব সময় এটা, তারা কখনো দিন কায়েমের কাজে আসবে না। যারা বিভিন্ন রকমের দান সৎকার উপরে যাদের জীবনটা নির্ভরশীল হয়েছে, এরা কখনো খোলা মুখে কথা বলতে পারবে না। এখনো হিডেনলি আপনারা জানেন, জামাত ইসলামীকে নিষেধ করার জন্য জুলাইয়ের 29 তারিখে একটা দল গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এবং জামাতকে 1 তারিখে যখন ব্যান করা হয়েছে, ওই দলটা আবার তাদেরকে গিয়ে বলেছে, একদম উল্লেখযোগ্য কিছু হুজুর, এবং তারা এখনো গোপনে সেই কাজ করছেন। তো ঐক্য হবে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মদিনাতে দাওয়াত দিয়ে কিছুই করতে, মক্কাতে দাওয়াত দিয়ে কিছুই করতে পারে নাই। 313 জন একত্রিত করলেন। মদিনাতে যখন গিয়ে তিনি তলোয়ার হাতে নিলেন, যখন জিহাদের ময়দানে নামলেন, তার ব্যাপ্তি বেড়ে গেল। এই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। অকাতিলুহুম, ওদেরকে হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনের প্রতি তাদেরকে একত্রিত হওয়ার জন্য রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই। এবং যতক্ষণ আমরা এই রাস্তা বেছে না নেব, আমরা কোনোদিন দিনকে কায়েম করতে পারবো না। রাসূলই পারেন নাই, আমরা কায়েম করার কে? এখন ছোটখাটো জিনিস নিয়ে আমাদের চরিত্র হনন করা হচ্ছে। এদের একমাত্র ওষুধ হলো মায়ের এবং মায়ের ছাড়া এদের জন্য কোনো বিকল্প নেই। আজকে গতকালকে একটা ইফতার মাহফিলে জামাতের নেতাদের সাথে বিদেশি কূটনীতিকরা এসেছে। আজকে সেখানে হাইলাইট করা হয়েছে ফেসবুকে, এই যে দেখেন বেপরদিকি নারীদের সাথে এরা ইফতার মাহফিলে বসছে, এরা আবার দিন কায়েম করবে। তো এই ছোটখাটো জিনিসগুলো তারা সব সময় মানুষের চরিত্র হননের চেষ্টায় থাকে, এবং এদের জন্য যে সমস্ত জিনিসগুলো সমাজে তৈরি, এরা মায়েরকে সবচেয়ে বেশি ভয় পায়। এছাড়া অন্য কোনো জিনিস এদের জন্য নাই। আমি সে আয়াতের দিকে সবাইকে আলোকপাত করার জন্য চেষ্টা করব। আমরা যেন নিজেরা প্রস্তুতি গ্রহণ করি, আমরা যেন নিজেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তলোয়ার নিয়ে থাকতেন, আমরা যেন সাধু না সাজি। এত মুসল্লি হব না যত মুসল্লি নবীরাও ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা তিনের সাথে তলোয়ার রাখতেন। এই জন্য সেই শেষ হাদিসটা বলছি, যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং যে সমস্ত চোর ছেচরাগুলো মিডিয়াতে এই সমস্ত চরিত্র হননের কাজ করছে, এদেরকে অত্যন্ত কঠোর ভাষায় দমন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুনলাম। আলোচনা করেন আমাদের প্রিয় ভাই মাওলানা তারেক মনোয়ার হাফেজাহুল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দিন কায়েমের জন্য উম্মাতা ওয়াসাতিয়া, মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি সংক্ষেপে এমন এক বক্তব্যের পরেই কথা শুরু করছি, সেটা হলো আমি বলবো ইসলাম শান্তির ধর্ম, এবং এই শান্তির ভিতরে
যুদ্ধ জেহাদ আছে। এটা ডাক্তারের অপারেশন, সন্ত্রাসীর আক্রমণ নয়। তা আমি যেটা অ্যানালাইসিস করে পেয়েছি দেশি বিদেশি কিতাবপত্র দিয়ে, সেটা হচ্ছে শুধু 4টা জায়গায় 4টি শর্তের কারণে এই কেতালের হুকুম। একটা হইল মাজলুম হইলে, জান মাল ইজ্জাত আকল নসল দিন এর উপরে যদি আঘাত হয়। 2 নম্বর মাজলুমের পক্ষে লড়াই করার জন্যে, নতুবা জালিমরা শক্তিশালী হয়ে সমাজ নষ্ট করে ফেলবে। 3 নম্বর হইল খালেজ দাওয়াতে দিনে যদি বাধার সৃষ্টি করে। 4 নম্বর হইল নকজুল আহাদ, চুক্তিভঙ্গ বা বিশ্বাসঘাতকতা করে। এরপরেও কথা আছে, ওয়াইন জানাহু লিসসিলমে ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। প্রতিপক্ষ যদি শান্তির হাত বাড়ায় তুমিও শান্তির হাত বাড়াও। ওয়াইন ইউরিদু আন ইয়াখদাউকা ফাইন্না হাসবাকাল্লাহ। যদি মনে করো তোমার সাথে ধোঁকাবাজি করতেছে, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। আমাদের ইসলাম কায়েম করা আমাদের মূল লক্ষ্য এবং আমাদের সারা জীবনের সাধনা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রথমেই বলবো আমাদের মূল দলের নাম হইল ইসলাম। অন্য যা কিছু এটা হলো প্ল্যাটফর্ম। এক একজন এক এক প্ল্যাটফর্ম থেকে তৈরি হয়েছি। যেমন আমরা এক এক মাদ্রাসার থেকে এক একজনের শিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট নিয়ে আসছি, কিন্তু অন্য মাদ্রাসায় পড়েছি বলে আর এক মাদ্রাসার শিক্ষক ছাত্ররা তাকে ঘৃণা করতে পারে না। আমাদের দলগুলো হলো সব প্ল্যাটফর্ম। মূল দলের নাম হইল ইসলাম। আর ইসলাম ঐক্যবাদী, আল্লাহর হাবিব জমা করেছে। এমন কত আর উদাহরণ দেব, শুধু মদিনার কথাই খেয়াল করেন। মদিনায় গিয়ে নবী ইয়াহুদ, নাসারা, খ্রিস্টান সব অমুসলিম মুসলিম সকলকে ঐক্যবদ্ধ করেছেন, মদিনা সনদ কায়েম করেছেন। কথা ঠিক নয়? আমাদের ঐক্য হলো, আমি বলবো 10-এর সাথে 10 যোগ দিলে কত হবে? 20। 10-এর থেকে 10 যদি মাইনাস করি কত হবে? 0 হয়ে যাবে। আমাদের মূল শক্তি, মূল কাজ, মূল প্রচেষ্টা হবে আমাদেরকে ঐক্যবদ্ধ করা। ইটগুলো একত্রিত হলে পরেই একটা ভবন তৈরি হয়। যে যেখানেই থাকি, যে কাজের মধ্যেই থাকি, ঐক্যের চেতনা নিয়ে আগাইতে হবে। আমি বলবো পিতার কথা ধরেন। একজন পিতার চরিত্র, আনা আলাকুম বিমানজিলাতিল ওয়ালিদি উআল্লিমুকুম, আমি তোমাদের পিতার মতো তোমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দান করি। পিতার মধ্যে যে বৈশিষ্ট্যটা আমরা লক্ষ্য করি, ছোট কোনো ছেলে যদি সেখানে মানে খুব উচ্চ হয়ে যায়, পিতার চাইতেও অনেক বড় হয়ে যায়, পিতা কিন্তু তারে হিংসা করে না। চিন্তা করে আমার সব ছেলে, মানে আমার এই ছেলেটা আমার চাইতে যত বড়ই হোক না কেন, আমি তো তার চাইতে 1 ডিগ্রি বড় আছি, আমি তার পিতা। আবার কোনো সন্তান যদি ল্যাংড়া লুলা হয়, পিতা চিন্তা করে যে আমার সব সন্তানই তো জেগে গেল, এই ল্যাংড়ার অবস্থাটা কী হবে, তাকে কিভাবে পুনর্বাসন করা যায়। পিতার মধ্যে যেমন হিংসা নাই, ঘৃণা নাই, এই চরিত্রটা যখন আমাদের ভিতরে আসবে, উদারতা চলে আসবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমাদের কানেকশন তো আল্লাহর সাথে। তা আল্লাহ যত বড়, তার সাথে আমি কানেক্টেড হলে আমার মনটাও তো বড় হয়ে যাবে। আল্লাহ যেন সেই আমাদের ঐক্যের ভাবধারা নিয়ে, আমি বলি এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা জিনিসের মধ্যে আমাদের একটা বড় ফর্মুলা আছে। সেটা কি? সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহই পবিত্র। আল্লাহ ছাড়া নির্মূল পবিত্র কেউ নয়। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুমুনা মিন ইনদিল্লাহ ওয়াস সাহাবাতু কুল্লুহুম উদুল। এছাড়া আলা কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। অতএব আমরা যখন জানি নির্ভুল কেউ নাই, অতএব যাকে সত্য ন্যায় আপন করা যায় তাকে পর করা যাবে না। যে সংশোধনযোগ্য সে দমনযোগ্য নয়। হ্যাঁ, অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। আলহামদুলিল্লাহ, সব প্রশংসার মালিক আল্লাহ। অতএব আমি বা আমার বা অন্য কারো প্রশংসার জন্য কাজ করি না, আল্লাহর প্রশংসার জন্য কাজ করি। আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহর বরত্বের জন্য কাজ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
আল্লাহ সত্য ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। সুতরাং আমি আল্লাহর গোলাম হিসাবে সত্য ন্যায়ের সাথে আছি, অন্যায়ের সাথে নাই। আমি একদিনে অনেক কথা নয়, সংক্ষেপে এতটুকু। আল্লাহ আমাদের মনটাকে বড় করে উদার হয়ে খুব সূক্ষ্মভাবে ইসলামী ফর্মুলা নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের মুরব্বিয়ান আসাতিজায়ে কেরাম, আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম, বিশেষ করে সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক ভালোবাসায় আমরা ধন্য, কিন্তু কিছু করতে পারি না এই দোয়া ছাড়া। এই দোয়াটা আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, তার দরজা বলন্দ করুন, ওলামায়ে দ্বীনকে আল্লাহ উচ্চ মাকাম দান করুন, আমাদেরকে ঐক্যবদ্ধ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দগুলি কোরআনে ব্যবহার করেছেন, এই শব্দগুলোর তাৎপর্য বুঝতে হবে। কেন সওম, কেন সিয়াম? আমরা যে ইবাদতটা পারফর্ম করি, রুটিন ইবাদত, এটার নাম সিয়াম, এটা সওম না। কুতিবা আলাইকুমুস সিয়াম সিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। সিয়ামটা কি? ফিকহের ভাষায় সিয়াম হচ্ছে আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা, বাস এতটুকু। সওম তার চেয়ে বাড়তি কিছু। সিয়াম এটা হচ্ছে এই যে পরিচয়টা, আল ইমসাকু আনিল মুফাত্তিরাত, যেগুলি সিয়াম ভাঙে এগুলি থেকে বিরত থাকা, আর সেটা হচ্ছে তিনটা, আল আকলু ওয়াশ শুরব ওয়াল জিমা। কিন্তু সওম তা না, সওম তার চেয়েও বাড়তি। সিয়াম যোগ সওম, আর এটি হচ্ছে কাঙ্ক্ষিত আপনার সিয়াম বা কাঙ্ক্ষিত সওম বা কাঙ্ক্ষিত রোজা। মারিয়াম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ কি বলেন? ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা ফাইম্মা তারাইন্না আহাদাম মিনাল বাশারি ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। এখানে মরিয়ম আলাইহিস সালাম কি বলবে? যে আমি রোজা আছি, সওম। অথচ তাকে বলা হচ্ছে খাও, পান করো। খেয়ে পান করে উনি রোজা রাখতেছে। তাহলে বুঝা গেল সওম হচ্ছে আপনার এমন কিছু যা সিয়ামের চেয়ে বাড়তি, কথাবার্তাকে সংযত করা। এবার আমরা হাদিসগুলোর দিকে তাকাই। কঠিন ভাষায়, কঠোর ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাব্বিন সাইমিন লাইসা মিনাস সিয়ামে ইল্লাল জু', মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তাহলে তাআম, শরাব, খাবার গ্রহণ, পানীয় গ্রহণ নিয়ে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এমন অনেক রোজাদার আছে, তার রোজা রাখা হচ্ছে ক্ষুধার্ত থাকা। তাহলে প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে খাবার, পানীয়, যৌন সম্ভোগ পরিহার করার সাথে সাথে আল্লাহর সকল অবাধ্যতা, নাফরমানি পরিহার করতে হবে। আবু বকর ইবনে হাজম রাহিমাহুল্লাহ মুহাল্লাতে তিনি বলেছেন যে তিনটা জিনিস থেকে বিরত থাকা যথেষ্ট নয়। সওমের উনি চারটা রুকন বলেছে: খাবার, পানীয়, যৌন সম্ভোগ পরিহার করার সাথে সাথে তারকু জামিআ আনওয়াইল মাহারিম, সকল ধরনের হারাম বর্জ্য। আমরা তার সাথে ফিকহের দৃষ্টিতে একমত না হলেও একাডেমিক দিক থেকে, চেতনার দিক থেকে এক হতে হবে। কারণ রাসূল বলেছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা
তাআমাহু ওয়া শারাবাহু। এই হাদিসকে সামনে রেখে তিনি বলেছেন মুফাত্তিরাত 4টি। একটি হচ্ছে খাবার, পানীয়, যৌন সম্ভোগ এবং সকল ধরনের মাহারেম ও মাআসি বর্জন করা। দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই। ফতোয়ার ভাষায় হয়তো আমরা একমত নাও হতে পারি, না, জমহুর বলেছেন যে এই 3টা থেকে বিরত থাকার নামই সওম। বাকিটা হচ্ছে একটা কাঙ্ক্ষিত মান, কিন্তু উনি বলছেন সওম হবে না এই হাদিসের ভিত্তিতে। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। উনি আরেকটি হাদিস এনেছেন। আমি আবারও বলছি, আমি একাডেমিক দিক থেকে, চেতনার দিক থেকে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আরেকটি হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন 2জন মহিলা গীবত করতেছে। রাসূল শুনলেন, তিনি বিস্ময়ের সাথে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কি বলছেন? সুবহানাল্লাহ, সামাতা মিনাল হালালি ওয়া আফতারাতা বিল হারাম। অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ, এই 2 মহিলা হালাল জিনিস বাদ দিয়ে রোজা রাখছে আর হারাম দিয়ে রোজা ভাঙতেছে। তাহলে কি আমরা বলবো যে তার এই কথাটি অযৌক্তিক? যে 4টি বিষয় হচ্ছে মুফাত্তিরাত। এবার আমি শেষ করে দিচ্ছি। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী, তিনি বলছেন, ইজা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা লিল মাহারিম ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়া সাকিনাতুন ইয়াওমা সাওমিক ওয়া লা তাজআল ইয়াওমা সাওমিকা ওয়া ইয়াওমা ফিতরিকা সাওয়াআন। হাদিস বিশেষজ্ঞ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিস তো না, দেখ হাদিস বা আসার। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস বর্ণনা করেছেন। আলবানী রাহিমাহুল্লাহ সহ মুহাদ্দিসগণ এটিকে আপনার সহিহ বলেছেন। এই এটা থেকে কি বোঝা যায়? যখনই তুমি সওম রাখবে, তোমার সাথে সাথে তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার মুখের ভাষাও যেন সিয়াম পালন করে। ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল মাহারিম। দ্বিতীয় অংশ হাদিসে, তোমার সিয়ামে সওমের দিন তোমার মধ্যে যেন মর্যাদা, সম্মান, ব্যক্তিত্ব, প্রশান্তির চাপ ফুটে উঠে। আর আমরা রোজা রেখে বিশেষ করে দুপুরের পর থেকে মাথা গরম হয়ে যায়, নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে না, আবার বলে তাকে রোজায় ধরছে। কিন্তু মুমিনের রোজা মুমিনকে ধরে না তো, বরং মুমিনের রোজা কি হবে? ফালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়া সাকিনা। তোমার মধ্যে আত্মমর্যাদা থাকবে, তোমাকে দেখতেই বোঝা যাবে তোমার একটা ব্যক্তিত্ব আছে, দেখলেই বোঝা যাবে তোমার মধ্যে প্রশান্তি আছে। এইটাও একটা মান রোজা। তারপরে কি বলছে? ওয়ালা তাজআল ইয়াওমা সাওমিকা ওয়া ইয়াওমা ফিতরিকা সাওয়া। তোমার রোজা রাখার দিনকে রোজা না রাখার দিনের মতো সমান করবে না, যেন আলাদা একটা চরিত্র, বৈশিষ্ট্য তোমার মধ্যে ফুটে ওঠে। এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যা পেলাম তা হচ্ছে, রমাদান এই সওম, কোরআন নাযিল হয়েছে, আর এই মাসেই সওম, আর সওমের উদ্দেশ্য তাকওয়া। একটির সাথে আরেকটি রয়েছে অবিচ্ছিন্ন সম্পর্ক। আর সিয়াম শুধু খাবার, পানীয়, যৌন সম্ভোগ বর্জন করে নয়, সকল ধরনের হারাম বর্জন করত। ওই যে 2 মহিলাকে ইঙ্গিত করে রাসূল বললেন, সুবহানাল্লাহ, সামাতা আনিল হালাল ওয়া আফতারাতা বিল হারাম। অপরাধটা কি? তাদের গীবত। আমরা এখানে যারা আছি
আমরা কি বুকে হাত দিয়ে সাহস করে এই কথা বলতে পারবো? আজকে 14টি রোজা চলে গেল, এই 14 দিনে আমি না কোনো গীবত করেছি, না কোনো গীবত শুনেছি। এটা বলতে পারবো আমরা? আত্মসমালোচনা করি। আত্মসমালোচনা করলে আমরা বুঝতে পারবো। যদি ঘটনা, যদি এই প্রশ্নের জবাব হ্যাঁ হয় তাহলে বিপজ্জনক, না হইলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যক্তিগতভাবে এই ধরনের সিয়াম রাখার তৌফিক দিন, যেটা আল্লাহ চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম বলেন নাই, বলছেন as-সাওমু লি, আর সিয়াম লি বলে নাই। সিয়াম হচ্ছে রুটিন ইবাদত, আর সওম হচ্ছে স্বাভাবিকভাবে যেগুলি রোজা ভাঙে তার সাথে সকল মাহারেম, সকল মাসই বর্জন করতে হবে। এই জন্য বলছেন as-সাওমু লি। আমরা যেন এই মানে সওম পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।